মুখ্যমন্ত্রী পদে কিন্তু তিনি নিজেকে দেখতে চাইছেন এবং সেই সরকার গড়বার জন্য যাদের যাদের সঙ্গে জোট করতে হবে তিনি করবেন, তিনি নিজে স্পষ্ট দাবি করেছেন। পাশাপাশি কোন কোন জায়গায় তিনি প্রার্থী দেবেন, কতজন প্রার্থী দেবেন এবং সেখানে ভোটের রেজাল্ট কি হতে পারে তার একটা ভবিষ্যৎবাণীও কিন্তু করেছেন। তবে মুখ্যমন্ত্রীর বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছিল আমি সেই বিষয়টাতেই যাব। মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে তিনি কি বলেছেন আগে সেটা শুনি। বিজেপি পেয়েছিল, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছেই, শুধু নওশাদ আছে ওখানে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন তৃণমূলকে শূন্য করব শূন্য করব শূন্য। দাদা 2026-এ কি একক লড়বে জেডিইউ নাকি কোনো? দেখুন, আমার 31শে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, তিনটে দলের জন্য ওপেন আছে। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল, সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। 100 আসন যদি জেপি জিতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। আমি গোটা বিষয় নিয়ে অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তিনি কিন্তু স্পষ্ট বলছেন মুখ্যমন্ত্রীর মুখ আমি হব, তিনি ভীষণভাবে কনফিডেন্ট এবং যত সময় যাচ্ছে দেখো, প্রথম দিকে তিনি বলেছিলেন যত সংখ্যক প্রার্থী দেবেন, এখন কিন্তু তিনি বলছেন 184টা আসনে আমি প্রার্থী একাই দেব। একেবারেই তাই, এবং সেই কথা এর আগেও বলেছিল যখন একেবারে পার্টি যখন প্রথম থেকে তিনি রিলিজ করেন সেই সময় থেকেই তিনি বলছিলেন যে এত প্রার্থী আমি দেব। প্রথমে 100 কিন্তু পরবর্তী সময় আরো সংখ্যাটা বেড়েছে। একেবারে এবারে সে জায়গায় দাঁড়িয়ে হয়তো তার মনে হচ্ছে যে তারা অনেক বেশি সংঘবদ্ধ হয়েছে, তারা আরো বেশি মানুষ খুঁজে পেয়েছে, লোক খুঁজে পেয়েছে যারা তাদের পার্টিকে সমর্থন করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো প্রশ্ন কয়েকটি উঠে যায় যে প্রথম থেকেই যখন থেকে আমরা জানি যে হুমায়ুন কবির তিনি যখন দল ফর্ম করেন, যখন নতুন দল বানান, তখন থেকে অনেকে বলেছিল যে তৃণমূল কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসে এই দল হঠাৎ করে কেন বানালেন, তাহলে কি কোথাও গিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে কোনো রকম একটা চুক্তি হয়েছে বা কোনো রকম বিজেপি কি চেষ্টা করছে এই বিষয়টাকে নিয়ে খেলার? কারণ তুমি যদি একেবারে ন্যাশনাল পলিটিক্সের একটা এক্সাম্পল আমি দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতিতে দেখা যায় যে কয়েকদিন আগেই এই ঘটনা হয়েছে যে AIMIM অর্থাৎ মিম, সেই মিম যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু তাদেরকে বলা হয় যে বিজেপির ভোট কাটুয়া দল। অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় যখন নিজেদের প্রার্থী দেন তারা যে সংখ্যালঘু ভোটটা রয়েছে সেই সংখ্যালঘু ভোটটা নিয়ে বেরিয়ে যান, এবং তারপর কিন্তু বিজেপির যে বাকি ভোটটা সেই ভোটটা বিজেপি এবং বাকি যে দল সংখ্যালঘু ভোটটা অন্য দলে যেটা যেতে পারতো সেটা মিমের দিকে ভাগ হয়ে যায়, চলে যায়। অর্থাৎ তাদেরকে বলা হয় যে তারা হলো বিজেপির ভোট কাটুয়া দল। এবং সেই কনসেপ্টটাই কি এবারে পশ্চিমবঙ্গে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি খেলতে চলেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে কথাটা বলছেন সেখানে দাঁড়িয়ে তিনি শুধুমাত্র বিজেপির এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হবেন বা বিজেপি জিতবে, বিজেপির সঙ্গে আমি যেতে পারি, এই কথাটা কেন বললেন? এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের, যে তিনি বিজেপির কথাটাই কেন বললেন। না, তিনি কিন্তু পাশাপাশি আরো একটা কথা বলেছেন, সরকার গড়ার দরকারে যদি আমাকে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে হয় তাহলেও মেলাবো।
তৃণমূলের সঙ্গে হাত মেলাতে হয় তখন মেলাবো, এই বিষয়টা তিনি বলেছেন। আমি তিনি জানি এর না পরবর্তী ইয়েতেই বলেছেন। তিনি আমি জানি না এটা কতটা তার মানে এই কথাটা বলার পরে তার কতটা ব্যালেন্স রয়েছে এই পুরো বিষয়টার মধ্যে। কারণ আমি এটাই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে এবং তার পাশাপাশি হুমায়ুন কবির তিনি কোন দিকে যেতে চাইছেন। তিনি যদি বলেন যে সরকার গড়ার জন্য আমি তৃণমূলের সঙ্গে হাত মেলাবো, সরকার গড়ার জন্য আমি বিজেপির সঙ্গে হাত মেলাবো, অর্থাৎ তিনি কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলাবেন, সেটা আমার মনে হয় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তৃণমূলের যারা এমএলএরা জিতবেন বা বিধায়করা জিতবেন তাদের সঙ্গে কিছু চুক্তিবদ্ধ হয়ে কিছু এমএলএ তারা নিয়ে আসতে পারেন, এমনটা হতে পারে। কিন্তু বিজেপির প্রসঙ্গটা তিনি কেন তুললেন সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নের। এবং তার পাশাপাশি তিনি কিন্তু এমনটাও বলেছেন, আমরা শুনেছি যে কোথাও গিয়ে আমার জন্য এখনো পর্যন্ত সিপিএম, আইএসএফ, কংগ্রেস সবার দরজা খোলা রয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে মূলত এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবির তিনি শেষ পর্যন্ত ঠিক কোন দিকে যাবেন। তিনি নিজে লড়বেন, তিনি কটা সিট জিতবেন, তিনি কোন কোন জায়গায় প্রার্থী দেবেন, নাকি পুরো বিষয়টাই একটা কোথাও গিয়ে আই ওয়াশ টাইপের হচ্ছে, সেটা অবশ্যই সময় গড়ালে সময়ের সঙ্গে বোঝা যাবে। একেবারে এর পাশাপাশি আমি সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, তুমি যেহেতু একদম সেখানে রয়েছো, সেখানে তুমি হুমায়ুন কবিরের কতটা জনপ্রিয়তা সেই বিষয়টার দিকে তুমি নজর রাখছো সবসময়, সেখানকার কি পরিস্থিতি একটু বলবে? মুর্শিদাবাদের বেশ কয়েকটি সিট আছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত সিট, সংখ্যালঘু ভোট ব্যাংক বেশি আছে। তো সেই সকল এলাকাগুলিতে যখন হুমায়ুন কবির গিয়ে উপস্থিত হচ্ছে সেখানে কিন্তু ব্যাপক একটা সাড়া পাচ্ছে। প্রচুর মানুষজন একবার হুমায়ুন কবিরকে ছোঁয়ার জন্য, এই দৃশ্য পর্যন্ত যে বাড়ি থেকে তার কোলের বাচ্চাটাকে নিয়ে এসছে যে হুমায়ুন কবির একবার মাথায় হাত বুলিয়ে দেখ। কাজেই একটা মাসিহার জায়গায় কিন্তু এই মুহূর্তে এখনো অব্দি আছে। যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে এখনো পর্যন্ত আছে। এখন স্ট্র্যাটেজি কি হবে, তৃণমূল কংগ্রেস কিভাবে এটাকে রিকভার করবে সেটা একটা ব্যাপার। যে সংখ্যালঘু ভোট ব্যাংককে রিকভারের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সকল সংখ্যালঘু নেতৃত্ব আছেন, মন্ত্রী আছেন, এমএলএ আছেন, সাংসদ আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত গ্রাউন্ড লেভেলেই নেমে আছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং এসআইআর ইস্যুতে কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংককে আবার নিজেদের দিকে ফেরানোর একটা আপ্রাণ চেষ্টা করছে। তবে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তাদের সাংগঠনিক দিক দিয়ে পিছিয়ে পড়বে না, কারণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতৃত্ব কিন্তু বলছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক কোনোভাবেই হুমায়ুনের দিকে যাবে না, তাদের দিকেই আছে। সব্যসাচী, কোথাও গিয়ে কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে ধর্মের রাজনীতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে? শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করেই হুমায়ুন কবির পুরো পশ্চিমবঙ্গে তিনি এত কনফিডেন্স পাচ্ছেন কোথাও গিয়ে? দেখো এই ধর্মের সমীকরণের রাজনীতিটা কিন্তু চলেই এসছে মুর্শিদাবাদের মধ্যে, এটা বলাই যেতে পারে। শুধু মুর্শিদাবাদ নয়, আমাদের পুরো বাংলার মধ্যেই কিন্তু একটা ধর্মের রাজনীতি চলছে চারিদিকে। আর এই ধর্মের রাজনীতিকে হাতিয়ার করেই কিন্তু হুমায়ুন কবির তার দল গঠন করেছেন। কারণ তার উদ্দেশ্য প্রথমেই কিন্তু তিনি বাবরি মসজিদের শিলান্যাস থেকেই শুরু করেছিলেন, আর সেখান থেকেই কিন্তু বিপুল সংখ্যক একটা জনসমর্থন তিনি পেয়েছেন। কাজেই ধর্মের ব্যাপারটা তো আসছেই। সেই কারণেই ধর্মের ব্যাপারটাকে সামনে রেখেই কিন্তু রাজনীতি করা হচ্ছে। তবে হুমায়ুন কবির কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তিনি ধর্মের রাজনীতি করছেন না, তিনি সাধারণ মানুষের আবেগের কথা ভেবেই এই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবং সামনের দিনে ফেব্রুয়ারি মাসে তার কাজও শুরু করবেন, সে কথাও তিনি জানিয়েছেন।